যারা সুদ খাইতো, আজকে সুদখোরের পেটগুলো এত বড়। যারা সুদ খাইতো সমস্ত টাকাগুলা ওই সর্প হইয়া পেটের মধ্যে তারা সাপ হইয়া ওইখানে তার অবস্থান করতেছে। আর ওই সমস্ত সাপগুলা যখন কিয়ামতের ময়দানে একটা সুবুল মারবে গো, ওই জাহান্নামীরা তাদের চিৎকার আওয়াজে বলবে, আল্লাহ এরা কারা? তাদের চিৎকারগুলো আর ভালো লাগে না, তাদেরকে আমাদের চাইতে দূরে নিয়ে নেন। এই সমস্ত সুদখোরের আওয়াজও জাহান্নামীরা পছন্দ করবে না। আমার নবী অন্য হাদিসের মধ্যে বলেছেন, সুদখোরের সবচাইতে নিম্নত গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা। এরে বন্ধু, মেরাজের আলোচনা কি করব? যেই মাসটা অনেক গুরুত্বপূর্ণ মাস, যেই মাসের সম্পর্কে আমার নবী বলেছেন, ইন্না রজাবা শাহরুল্লাহ, রজব ইজ দ্য মান্থ অফ আল্লাহ। রজব মাসটা হলো আমার আল্লাহর মাস। ওয়া শাবান শাহরি, আমার নবী বলেন শাবান ইজ মাই মান্থ, আর শাবান মাসটা হলো আমি নবীর মাস। আর রমাদান ইজ দ্য মান্থ অফ মাই উম্মাহ, আর রমজান মাসটা হলো আমার গুনাহগার উম্মতের মাস। যেই মাসের মধ্যে আমার আল্লাহ কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম এই জন্য অবতীর্ণ করেছেন যেন ঈমানদাররা সঠিক রাস্তাটা পেয়ে যায়। কারণ আমার আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা সেই কিতাব যার মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। যেই কোরআন পড়ে ঈমানদাররা সঠিক পথের প্রদর্শন তারা পেয়ে যাবে। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ এই কোরআনের বাড়ি আপনি কোথায় রেখেছেন? এই কোরআনের বাড়ি আমেরিকার রাজধানী ওয়াশিংটনে রেখেছেন কিনা? এই কোরআনের বাড়ি ইন্ডিয়ার রাজধানী আপনি দিল্লিতে রেখেছেন কিনা? এই কোরআনের বাড়ি বাংলাদেশের রাজধানী আপনি ঢাকাতে রাখছেন কিনা? আমার আল্লাহ বলবেন, না না না। সূরা বুরুজে আমার আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। আল্লাহকে যদি ডাক দিয়ে বলি, আল্লাহ গো এই কোরআন কে সংরক্ষণ করবে? এই কোরআনকে সংরক্ষণ করার জন্য আপনি দুনিয়ার মধ্যে চেয়ারম্যানকে নিযুক্ত করেছেন কিনা? আল্লাহ বলবেন না। আল্লাহকে যদি বলে, আল্লাহ এই কোরআনকে সংরক্ষণ করার জন্য আপনি দুনিয়ার মধ্যে এমপি নিয়োগ করেছেন, আল্লাহ বলবে না। আল্লাহকে যদি বলে, আল্লাহ এই কোরআনকে সংরক্ষণ করার জন্য আপনি পৃথিবীর মধ্যে প্রেসিডেন্টকে নিয়োগ দিয়েছেন কিনা? আল্লাহ বলবে না। আল্লাহকে যদি বলি, আল্লাহ এই কোরআনকে সংরক্ষণ করার জন্য আপনি দুনিয়ার মধ্যে প্রাইম মিনিস্টারকে নিয়োগ দিয়েছেন কিনা? আমার আল্লাহ বলবে না রে জগৎবাসীরা, না। এবার আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ গো এত বড় একটা কোরআনকে সংরক্ষণ করবে? আমার আল্লাহ বলবেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।